আসসালামু আলাইকুম। সুন্দর একটি গ্রাম। সেই গ্রামেই বাস করত একজন সাধারণ কাঠুরে, আর তার পাশেই ছিল অনেক বড় একটি জঙ্গল। জঙ্গলটির নাম ছিল শিমুলতলা। এখানে অনেক ধরনের গাছগাছালি ছিল। সেই জঙ্গলের পাশেই বাড়ি ছিল এই রক্তিমের। তিনি একজন সাধারণ কাঠুরে, কিন্তু মনের দিক দিয়ে ছিল খুবই সৎ আর সাহসী। সে প্রতিদিন জঙ্গলে যেত এবং তার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গাছ সে কাটত। কখনো জঙ্গলের অপব্যবহার করত না। জঙ্গলের সাথে তার ছিল নিবিড় সম্পর্ক, যেন জঙ্গলের সাথে এক অদ্ভুত বন্ধুত্ব তার হয়ে গেছিল। সে জঙ্গলকে খুব ভালোবাসতো। জঙ্গলের সকল পশু পাখি ও গাছগাছালিকেও অনেক স্নেহ করত। ছোট ছোট গাছে পানি দিত, আর এভাবে চলছিল তার জীবন। যদি কখনো দেখতো কোনো গাছে পাখির বাসা, তাহলে সে গাছটি আর কাটতো না। তেমনই একদিনে সে দেখতে পায় একটি বৃদ্ধ গাছের নিচে বসে আছে, গায়ে তার ছেঁড়া জামা। রক্তিম সেদিকে এগিয়ে যায় আর বলতে থাকে, আপনি এই এত জঙ্গলের গভীরে কিভাবে আসলেন? সাধারণত কেউ এত গভীরে আসতে পারে না, কারণ যারা পথ চেনে তারাই এত গভীরে আসতে পারে। আপনি কোথা থেকে আসলেন? তখন বৃদ্ধ লোকটি বলল, আমি জঙ্গলের পথ হারিয়ে ফেলেছি। জঙ্গলের কোথায় কোন দিক দিয়ে বের হতে হয় আমি চিনতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? আর আমি অনেক ক্ষুধার্ত, আমার কিছু খাবারের প্রয়োজন। তখন রক্তিম কোনো কথা না ভেবেই তার কাছে থাকা টিফিন বাটিতে কিছু ভাত আর একটি মাটির পানির বোতল, সে এগুলো নিয়েই যে প্রতিদিন জঙ্গলের ভিতর কাটতে আসতো, আর সেগুলোই সেই বৃদ্ধ লোকটি দিতে থাকে। আর তারপর সেইখান থেকে কিছু পরিমাণ ভাত বৃদ্ধ লোকটিকে দেয় আর একটি গামছা বের করে আর বলতে থাকে, আপনি ভাত খেয়ে এই গামছা দিয়ে মুখ মুছুন। তার এই আতিথেয়তায় বৃদ্ধ লোকটি অনেক খুশি হয়। তখন বৃদ্ধ লোকটি বলতে থাকে, তুমি খুব সৎ, তোমার মতো মহান ব্যক্তির দেখা আমি এর আগে কখনো পাইনি। আমি এর আগেও এইখানে এসেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। তুমি খুব ভালো মনের মানুষ। তখন রক্তিম বলে ওঠে, দেখুন, আমি সবাইকে সাহায্য করি। কেউ ক্ষুধার্ত থাকলে তাকে খাবার দিয়ে, আবার কারো কোনো কিছু দরকার হলে তাকে তা দিয়ে সাহায্য করি। এ জঙ্গলের পশু পাখি মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক। তখন আমরা দেখতে পাই সে বৃদ্ধ লোকটি বলে যে, আমি আসলে বৃদ্ধ লোক নই, আমি হলাম জঙ্গলের রক্ষক। এক অদ্ভুত আলো তার গা দিয়ে ছড়িয়ে পড়ে। তা দেখে রক্তিম অবাক হয়ে যায়। দেখতে পায় এখন আর বৃদ্ধর গায়ে কোনো ছিঁড়া জামা নেই। নতুন জামা কাপড় চকচক করছে, যেন কোনো দাগ নেই কোনো জামা কাপড়ে। এক নিবিড় চাহনিতে চাহিয়ে থাকে রক্তিম। তখন বৃদ্ধ লোকটি বলে, তুমি সৎ, তোমার আতিথেয়তা আমি খুশি হয়েছি, তাই তোমাকে আমি পুরস্কার দিতে চাই। আমি হলাম এ জঙ্গলের রক্ষক, আমি এ জঙ্গলে ঘুরে বেড়াই। তখন আমরা দেখতে পাই সে বৃদ্ধ লোকটি রক্তিমকে নিয়ে জঙ্গলের আরও গভীরে যেতে থাকে, যেদিকে কিনা রক্তিমের আগে কখনো যাওয়া হয়নি, কারণ সেই দিকে ছিল এক ঘন জঙ্গল। সূর্যের আলো যেন ভালোভাবে প্রবেশ করতে পারে না, চতুর্পাশে শিকড়ে যেন পথ আটকিয়ে যায়। আর এভাবেই বৃদ্ধ লোকটি দিক নির্দেশনা দিয়ে রক্তিমকে নিয়ে যায়। হঠাৎই তারা চলতে চলতে এক অদ্ভুত নদীর কাছে আসে, আর নদীর পানিগুলো ছিল ভিন্ন রকম। সেই নদীর পানির উপরই একটি বড় সোনার মুদ্রা ভর্তা একটি বাক্স চকচক করতে থাকে, আর সেদিকে এক অবাক চাহনিতে চাহিয়া থাকে রক্তিম। সে এরকম স্বর্ণমুদ্রা আগে কখনোই দেখেনি। তারপর বৃদ্ধ লোকটি বলে, এটি তোমার পুরস্কার, তুমি যাও, তুমি পানির মধ্যে এগিয়ে যাও, আর তুমি সব নিয়ে আসো। তখন রক্তিম বলে, দেখুন জঙ্গলের রক্ষক, আমি জঙ্গলের সাহায্যেই আমি আমার জীবিকা নির্বাহ করি। আমি জঙ্গল থেকেই সব পাই, আমার এগুলোর দরকার নেই। তখন বৃদ্ধ লোকটি আবারও মৃদু সুরে বলে, তুমি যাও, তুমি এগিয়ে যাও, তুমি পেরেছো, তুমি এই পুরস্কারের যোগ্য। এরপরে আমরা দেখতে পাই যে রক্তিম জঙ্গলের থেকে পাওয়া একটি লাঠি দিয়ে সেই নদীর দিকে এগিয়ে যেতে লাগে। সেখানে ছিল অনেক পানি, আর তখনই সে পানিতে নেমে পড়ে, আর সে স্বর্ণমুদ্রাগুলো নিতে থাকে। স্বর্ণমুদ্রাগুলো ছিল অনেক ভারী, তার নিতে অনেক সময় নিয়ে চলে যায়। সে সেখান থেকে অল্প কিছু মুদ্রা একটি ছোট্ট ব্যাগে ভরে নিয়ে আসে। সেখানে আরও থেকে যায় অবশিষ্ট অনেক স্বর্ণমুদ্রা। তখন
রক্তিম সেই জঙ্গলের রক্ষককে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আমি আপনার এই সম্পদের সদ্ব্যবহার করব, কোনো অপব্যবহার করব না। আমি বৃদ্ধ লোকদের ও অসহায় লোকদের দান করব। এসব কথা বলতে থাকে রক্তিম। তারপর বৃদ্ধ লোকটি হঠাৎই কোনো কথা না বলে বিদায় জানিয়ে চলে যেতে থাকে। সে বলতে থাকে, আমি এই জঙ্গলে ঘুরে বেড়াবো, তুমি আমাকে আবারও খুঁজে পাবে। তখন আমরা দেখি যে রক্তিম বাড়ি ফিরে এসেছে। চলে যায় অনেক দিন। তারপর সে বাড়িতে একটি দোতলা ঘর করেছে ও একটি অনেক সুন্দর গরু কিনেছে। এরপর থেকে রক্তিম আর বেশি জঙ্গলে যায় না। তার যতটুকু সামান্য কাঠ প্রয়োজন সে ততটুকুই নিয়ে আসে, জঙ্গলের কখনো কোনো ক্ষতি করে না। এরপর থেকে আমরা দেখতে পাই যে রক্তিম আবারও একটি টিফিন বাটি হাতে নিয়ে চলতে থাকে জঙ্গলের রক্ষককে খুঁজতে। সে আবারও জঙ্গলের রক্ষককে দেখতে চায়। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।